ইন্ডিয়ান গরু মুছ আসাতে এখন খামারিরা লুস্কানে আছে আর কি। বৃষ্টির দিন আর এই ইন্ডিয়ান গরু আমার কারণে গরুগুলা সস্তা। গরু যে গরু বিকার কথা 75, এখন 65,000 দাম হইতেছে, 60,000 দাম হয়, 55,000 দাম হয়। এখন কি করে বিক্রি করি ভাই, আমরা এই অবস্থায় আছি আর কি। যে খামারি ইন্ডিয়ান গরু মুছ আসাতে এখন খামারিরা লুস্কানে আছে আর কি। এমনি খামারের যেমন ধরেন আপনার খাদ্যর দাম বেশি, এখন গরু আনাত এখন দেখা যায় বিক্রির দাম সস্তা। অন্য বছরের তুলনায় তো দাম কমই, আর হাটে গরু ব্যাপারীতে আইতে পারতেছে না বৃষ্টির জন্য। আর অতিরিক্ত বেশি ক্ষতি করতেছে যে আমাদের বর্ডার আছে, পাশাপাশি এখানে বর্ডার আছে। ওই বর্ডার মনে হয় বর্তমানে সরকারে খোলা মাঠ করে দিয়ে দিছে, মালগুলা বর্ডার থেকে আমাদের এলাকার মালগুলা বিক্রি হতেছে না। এটা হইলো বেশি অতিরিক্ত সর্বনাশ। এই কৃষকরা তো এখন একবারে ডাউনে আছে। মনে হয় এই যে বর্ডারের মালটা হয়, এই গরুটা অন্য বছরের তুলনায় এটা তো 10 মনও আছে, অন্য বছরের তুলনায় এটা 350 বা 400 মাল আছে। এখন তো কাস্টমারের দাম করে 250। কারণটা বেশি অতিরিক্ত ক্ষতি করছে বর্ডারে। দাম হয়েছিল আপনার 2,77,000, এই বাজারের দাম হইতেছে 2,55,60। অত্যন্ত কমে গেছে গরুর দাম ইন্ডিয়ান গরু লামাতে। অবৈধ গরু আসতেছে দিনের পর দিন, এই কারণে দেশীয় খামারের মালিকরা লুসকানের পথে আছে। আরেকটা কারণ হলো যে গো খাদ্যের দামও বেশি, তো এই কারণে পর্যাপ্ত পরিমাণে আমরা দাম পাচ্ছি না, লসে বিক্রি করে আমাদের বাড়িতে যেতে হইতেছে। এই গরুর দাম হলো 60,000 টাকা, আর দাম করতেছে 45-46,000 টাকা। তার কারণ হলো ভারতের গরু কম দামে তারা পাইতেছে, তার কারণ। এই বাজারে অনেক দূর দূরান্ত থেকে আপনার এই পাইকার আসে, এখান থেকে গরু ক্রয় করে বাংলাদেশের বিভিন্ন স্থানে নিয়ে যায়। তো সেই হিসাবে আমাদের এলাকার মানুষও ওই বাজার থেকে গরু ক্রয় করে কুরবানির জন্য। সামনে যেহেতু কুরবানির ঈদ, এখান থেকে আশা করি স্বল্প মূল্যে গরু ক্রয় করতে পারবো, আমাদের এলাকার মানুষে গরু কিনতে পারবো। আমিও এসেছি, যদি কম দামের মাঝে পাই তাহলে আমিও একটা ক্রয় করব। বৃষ্টি না হইলে একটু বেশি থাকতো। ছোট গরুগুলার যে দাম এগুলা তুলনামূলক কম আছে, বড় গরুগুলার দাম বেশি। উপজেলা প্রশাসনের অফিসারের সাথে কথা বলছি, আমাদের ক্যাম্প কমান্ডার যারা আছে ওনাদের আমার সাথে কথা বলছেন, তাছাড়া ওসি যারা আছে ওনার সাথে কথা বলছি। তো কথা বলার সাথে আমরা সর্বোচ্চ পর্যায়ে আমরা এই বিষয়ে সতর্ক আছি, যাতে আমাদের গরু বাজারে কোনো ধরনের বর্ডার ক্রস ইলিগাল যত গরু আছে এগুলো যেন ঢুকতে না পারে। আর কিছু আমরা সব সময় আমাদের ক্রেতা যারা আছে, বিক্রেতা যারা আছে ওনাদেরকে বলে দিই, আপনারা আপনাদের পরিচয়কারী নিয়ে আসবেন, যাতে বর্ডার ক্রস কোনো গরু আপনাদের বাজারে না আসে, সেই বিষয়ে আপনারা খেয়াল রাখবেন। তো ওনারা আমাদেরকে শতভাগ সহযোগিতা করছেন, এই বিষয়ে সহযোগিতা করতেছেন। ইনশাল্লাহ আমরা সরকারের যে নিয়ম নীতি আছে যারা, সেগুলা সম্পূর্ণ ফলো আপ করে বাজার পরিচালনা করতে পারবো।